নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। মাম্পি সঞ্জিত হেসেলে সবাইকে স্বাগত। আজ তোমাদের সামনে একটি মজার রেসিপি শেয়ার করব। রেসিপিটি মজার বললাম কারণ রেসিপিটি খেতে খুবই মজার। আজ বানাবো ভাত ভাজা, বা তোমরা সবাই ভালোভাবে জানো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস হিসাবে সবাই ভালো জানো, আমরা গ্রামের দিকে ভাত ভাজা বলে থাকি। একই রকমইভাবে রেসিপিটি বানাতে হয়। ভাত ভাজা বানানোর জন্য প্রথমে বন্ধুরা গ্যাসে একটা ননস্টিকের কড়া বসিয়ে দেব। দিয়ে ননস্টিকের কড়াটা গরম হয়ে আসলে ভালোভাবে ওর মধ্যে দিয়ে দেব তেল। বাড়িতে যদি ঘি থাকে ঘি দিলে ভালো হয়। আমার বাড়িতে ঘি ছিল না বলে আমি এখানে তেলের ব্যবহার করছি। ভাত ভাজা বানানোর জন্য আমি কয়েকটি শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব দুটো থেঁতো করা রসুন। রসুনটা দিলে কি হয় বন্ধুরা খেতে খুবই ভালো লাগে। তারপরে দিয়ে দেব কেটে রাখা আলু ভাজার মতো আলু দিয়ে দেব। আলু আর শিম দেওয়ার জন্য আমি একসাথে কেটেছিলাম, ওই জন্য এখানে শিমও দেখতে পাচ্ছ। আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। তারপর দিয়ে দেব কিছু পরিমাণ লবণ। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে কিছুটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কেটে রাখা শিমগুলো। শিমটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে। একটু নাড়াচাড়া করে নিয়ে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য একটি ঢাকা দিয়ে নেব। আবার কিছুটা খুলে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে শিম আর আলুটা ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। প্রায় ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব জিরের গুঁড়ো। স্বাদ হওয়ার জন্য জিরের গুঁড়ো দিয়ে দেব। এতে কি হয় বন্ধুরা, ভাত ভাজা বা ফ্রাইড রাইস যাই বলো খেতে খুবই ভালো লাগে। তারপর দিয়ে দেব একটা ডিম। ওই কড়ার মধ্যে একেবারে ফাটিয়ে নিয়ে ডিমটা ভেজে নেব, আলাদাভাবে ভাজবো না। ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। দিয়ে ডিমটাও ভালোভাবে ভেজে নেব। এভাবে ডিম আলু শিম সব ভাজা হয়ে গেলে দিয়ে দেব ভাত।
ভাতটা ওর মধ্যে দিয়ে সবটুকু ভাত দিয়ে নেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। অনেক সময় কি হয়, রাতে ভাত আমাদের বেঁচে যায়, জল দিতেও ভুলে যায়, বা ওই ভাত অনেক সময় খাওয়াও হয় না। ওই ভাতগুলো নিয়ে বন্ধুরা বাড়িতে ফ্রাইড রাইস বানাতে পারো বা ভাত ভাজা বানাতে পারো। এতে করে কি হয়, ভাতটাও নষ্ট হলো না, খেতেও ভালো লাগলো। এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ফ্রাইড রাইস বা ভাত ভাজা একেবারে কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর কালারটা এসছে দেখো বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।